কখনো কি খেয়াল করেছেন কারো সফলতার গল্প শুনে আমাদের ভেতরে ঠিক কি অনুভূতি জাগে? ধরুন কেউ একটা বাড়ি কিনেছে, কেউ একটা ভালো চাকরি পেয়েছে, কেউ বা তার স্বপ্ন পূরণ করেছে। এই খবরগুলো শুনে যদি আমাদের মনে হয়, ইস! ওর হলো, আমার কেন হলো না? তাহলে কিন্তু নিজের অজান্তেই আমরা আমাদের মনের শান্তি নষ্ট করছি। কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর পরিচয় তারই, যে অন্যের সাফল্যের গল্প শুনে যার চোখে আনন্দ দেখা যায়, অন্যের সুখ দেখে যার নিজের সুখ অনুভূতি হয়, সেই হৃদয় হচ্ছে সবচেয়ে সুন্দর মনের পরিচয়। পৃথিবীতে ধনী মানুষ সে নয় যার প্রচুর ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আছে। পৃথিবীতে ধনী মানুষ সেই যে অন্যের গল্প শুনে যার হৃদয়ে প্রশান্তি লাভ করে, সেই সবচেয়ে ধনী মানুষ। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, সংগ্রাম আলাদা, সংগ্রামের গল্প আলাদা, এমনকি সফলতার সময়ও আলাদা। তাই যখন আমরা কারো ভালো দেখে নিজের খারাপ লাগবে, সেই হিংসা আমাদেরকে ভেতর থেকে পুড়িয়ে দেবে। কারণ হিংসা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। আর যদি কারো প্রতি আপনার ভালো লাগা এবং শুভকামনা আমরা প্রকাশ করতে পারি, দেখবেন ভেতর থেকে আমাদের মনেও একটা প্রশান্তি লাভ করতে পারি। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। যদি আমরা কারো ভালো দেখি, কোনো সফলতার গল্প শুনি, তখন আমরা মনের সুখে, মনের আনন্দেই বলার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ, সে ভালো আছে, আরো ভালো থাকুক। দেখবেন আপনার আমার ভেতরে একটা প্রশান্তি লাভ করব, জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ সেই হৃদয় সবচেয়ে ধনী হৃদয়, যে অন্যের ভালো দেখে, অন্যের সুখ দেখে নিজের মধ্যেও আনন্দ এবং সুখ অনুভব করে। থ্যাংক ইউ।